পিঠে তো অনেক খাওয়া হলো, এবার পিঠে থেকে একটু বিরতি নিয়ে ভাবলাম একটু রসবড়া করে দেখাই। এই রসবড়া এটি একটি বাঙালির পুরানো একটা ঐতিহ্যবাহী মিষ্টান্ন। এটি মূলত উড়িষ্যা এবং বাংলার বিভিন্ন জেলাতে কিন্তু এই রসবড়া খুবই জনপ্রিয়, আর এতটাই ভালো হয় খেতে, মুখে দিলেই মিলিয়ে যাবে। নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করি ভিডিওটা ভীষণ ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকুন। তাহলে চলুন, মাত্র দুটো উপকরণ দিয়ে এত সুন্দর একটা নরম তুলতুলে একটা রসবড়া আপনাদের সামনে করে দেখাবো। এটা করে দেখানো সেরকম কোনো কিছু জাদু নেই, তবুও কিছু ছোট ছোট টেকনিক যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু রসবড়াটা ভীষণ ভালো হয় খেতে। অনেকের কমপ্লেন থাকে রসবড়ার মধ্যে রস ঢোকে না কিংবা শক্ত হয়ে যায়। আজকে যেভাবে দেখাবো খুবই ইজি টেকনিক, এইভাবে করলে আপনি চোখ বন্ধ করে রসবড়া বানিয়ে নিতে পারবেন, একদম সুস্বাদু রসবড়া। তাহলে চলুন দেরি না করে চটপট দেখে নিই, আর ভিডিওটা পুরো দেখার আপনাদের কাছে অনুরোধ রাখলাম। তাহলে চলুন, এখানে আমি 250 গ্রাম ডাল নিয়েছি। ডালটাকে সারা রাত ভিজিয়ে রেখে একদম ওভারনাইট সোক করে রেখেছিলাম। এবার ডালটা নরম হয়ে গেছে একদম ভিজে। ডালটাকে এবার 3 থেকে 4 বার আমি পরিষ্কার করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে এবার মিক্সিং জারে আমি ডালগুলো সব দিয়ে জল ছাড়া আমি একবার ঘুরিয়ে নেব। জল ছাড়া ঘুরিয়ে নিলাম, জল দিয়ে নিই। এবার একটুখানি চামচ দিয়ে একটু নেড়ে দিতে হবে। মোটামুটি আমি 2 থেকে 3 চামচ জল দেব, কোনোভাবেই জল বেশি দেব না। এবার দিয়ে আবার ঘুরিয়ে নেব। পেস্টটা আমাদের হয়ে গেছে এবং কতখানি স্মুথ হয়েছে সেটা আপনাদের দেখাচ্ছি। কোনো রকম দানা নেই। আমি 2 থেকে 3 চামচ জল দিয়েছি, এর বেশি কোনোভাবেই জল দেবেন না। এবার এটাকে একটা বাটিতে তুলে নেব। বাটিতে তুলে নিলাম। এবার যে কাজটা করব সেটা হলো ভালো করে ফেটিয়ে নেব। এখানেই জাদু আছে, যত সময় নিয়ে ফেটাতে পারবেন আর যত ভালো করে ফেটাতে পারবেন তত কিন্তু বড়ার স্বাদটা তত বাড়বে এবং বড়ার ভিতরে সেই ফ্লাফিনেসটা ততটাই কিন্তু আসবে। আর কোনোভাবেই ফেটানোর সময় জল দেবেন না। জল দিলে আপনি যেই তেলে দেবেন বড়াটা অমনি ছেড়ে যাবে। খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর সেটা বুঝবো কী করে যে একদম পারফেক্ট হয়েছে? এরকম জল নেবেন, একটু জলের উপরে একটুখানি ডালের ব্যাটারটা উপরে দিয়ে দেবেন। যদি ভেসে ওঠে তাহলে জানবেন যে আপনার ডালটা রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন ভেসে উঠেছে, খুব ভালো করে ফেটানো হয়েছে। এই কাজটা মোটামুটি আমি 15 থেকে 20 মিনিট করেছি। আর এখানে নিয়েছি 200 গ্রাম খেজুরের গুড়। খেজুরের গুড় না থাকলে আপনি চিনি কিংবা আখের গুড় ব্যবহার করতে পারেন, তবে খেজুরের গুড়ে বেশি স্বাদ হয়। এবং দিয়ে দেবো হাফ বাটির একটু বেশি জল, আর একটু জল দেব, দিয়ে একটা পাতলা একটা শিরা তৈরি করে নেব। এবার গুড়টাকে একটা স্প্যাচুলার সাহায্যে নেড়ে নেব, দিয়ে এটাকে এবার ফুটতে দেবো। আর একতার বা দুতার কোনো কিছু দরকার নেই, জাস্ট একটা প্লেন একটা শিরা আমাদের দরকার। গুড়টা ফুটে গেছে। এই যে ফুটতে শুরু করলে আর বেশি ফোটাবো না, মোটামুটি 5 মিনিট ফুটলে এটা একটা সাইডে রাখবো। রেখে এবার দিয়ে দেবো কড়াই। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা তেল ব্যবহার করতে পারেন। আমাদের বাড়িতে দেখে এসেছি বরাবর সর্ষের তেলেই ভাজতে, এবং আমিও সেটা করি। এবার বড়াটা কাটবেন কিভাবে? একটুখানি হাতে করে নেবেন আর আঙুলের মাথায় নেবেন, ঠিক এইভাবে এক এক করে বড়াটা দিয়ে দেবেন। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রাখবেন, কোনোভাবেই হাই রাখবেন না। এবার বড়াটা দেওয়ার সাথে সাথে দেখতেই পাচ্ছেন আপনারা একদম ফুলে উপরে উঠে গেছে। এবার এই অবস্থায় নাড়বেন না, একটুখানি পরে নাড়বেন বড়াটা একটু শক্ত হলে। এত হালকা হয়েছে মানে কি বলবো, খুবই ভালো হয়েছে ফেটানোটা। আর বেশি জল দেবেন না, জল যারা বেশি দেয় তাদের কিন্তু বড়াটা এইভাবে ফুলবে না কিংবা গোল গোলও হবে না। বড়া যেটা সেটা বড়া হবে না। বড়াটা হয়ে গেছে আমাদের। এবার যেটা করব সেটা এই ঝাঁঝরির সাহায্যে তুলে বড়াটা রসের মধ্যে দিয়ে দেবো। রসটা কিন্তু গরম থাকা চাই,
রসটা যেন ঠান্ডা না হয়ে যায়, আর ঠান্ডা যদি হয়ে যায় তাহলে একটু গরম করে নেবেন। এবার এক এক করে এইভাবে সব বড়া ভেজে রসের মধ্যে দিয়ে দেবো। আর একবার দিচ্ছি। কত সহজে আপনি এরকমভাবে বাড়িতে রস বড়া তৈরি করতে পারবেন। দুই একটা জিনিস জাস্ট একটু ফলো করা, ব্যাস, আর কিচ্ছু না। দিয়ে দিলাম। এবার 5 মিনিট পর তারপরে নাড়তে থাকবো। এখন একটু কাঁচা আছে, যখন দেখবেন একটু রং ধরেছে তখন আপনারা নাড়তে থাকবেন আর বড়াগুলো ভাজবেন। আর এইভাবে রসের মধ্যে ফেলে দিয়ে একটুখানি নাড়াচাড়া দিয়ে নেবেন। এক এক করে সব আমাদের বড়াগুলো এইভাবে ভেজে নিয়ে এবার মোটামুটি 2 থেকে 3 ঘন্টা সোক করে রাখবো। তারপরে এবার খাওয়ার পালা। এই ভিডিওটা আমাকে একটু কাট করতে হয়েছে, কারণ আমি তুলেছি যেটা সেটা বারে বারে ভেঙে যাচ্ছিলো, এতটাই নরম হয়েছে। ওই জন্য একটুখানি শক্ত দেখে তুললাম যাতে কাটা যায় অন্তত। এতটাই নরম হয়েছে, এতটাই রস ঢুকেছে। আমি দুবার করে চেঞ্জ করলাম, কেননা তোলা যাচ্ছিল না, এতটাই ভালো হয়েছে। আর আপনাদের কেমন লাগলো ভিডিওটা? আশা করি ভালো লেগেছে। তাহলে দেরি না করে চটপট বানিয়ে ফেলুন এই শীত থাকতে থাকতে এবং খেজুরের গুড় থাকতে থাকতে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পেজটা ফলো করে রাখবেন। আর যদি দয়া হয় তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে।